আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর আবার চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। গত বৃহস্পতিবার গিয়েছিলাম ঢাকায় ডাক্তার দেখাতে। সেখান থেকে ফিরতে 12:30 বেজে যায়। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমাতে প্রায় 2টা বেজে যায়। শুক্রবার সকালে ঘুম থেকে উঠতে আমাদের অনেকটাই লেট হয়েছিল। ঢাকা থেকে আমার ছোট ভাইও বাসায় এসেছে, আর ও পরোটা অনেক পছন্দ করে। সেই জন্যেই আমরা সবাই মিলে সকালের নাস্তায় পরোটা, আলু ভাজি আর সেই সাথে গরুর মাংস খেয়ে নিলাম। সপ্তাহে একটা দিন পরোটা খেতে ভালোই লাগে, তাই শুক্রবারটা পরোটা ভাজি করি, বাকি অন্যান্য দিন রুটি বানাই। আজকের ঘুমটা এত বেশি হয়েছে যে দেরি করে ওঠায় আমার অনেক কাজ একসাথে জমা হয়ে গেল। আবার এদিকেও ভাই অনেক তাড়া দিচ্ছিল, সে বাড়িতে যাবে আর আমাকেও সাথে করে নিয়ে যাবে। অনেকদিন যাবৎ ছোট ভাইয়ের সাথে একসাথে বাড়ি যাওয়া হয় না, তাই এই সুযোগটাও হাতছাড়া করতে মন চাইলো না। ওকে বললাম অপেক্ষা করতে। যত দ্রুত সম্ভব পরোটাগুলো আমি ভাজি করে নিলাম। আবার সকালবেলায় আমার সাহেব বাজারে গিয়েছে, জানি না বাজার থেকে কি আনবে। যদি বাজার থেকে মাছ নিয়ে আসে তাহলে তো আমার বাবার বাড়ি যেতে আরও অনেক লেট হয়ে যাবে। যেহেতু আমি বাবার বাড়িতে গিয়ে রাত থাকি না, তাই চেষ্টা করি একটু আগে যাওয়ার জন্য, যাতে মা বাবার সাথে একটু বেশি সময় দিতে পারি। আবার সন্ধ্যার দিকেই ফিরে আসতে হয়। যাদের মা বাবা বেঁচে আছে তারা হয়তো আমার মতো এমনটাই করে, তাদের সাথে অনেকটা সময় কাটাতে অনেক পছন্দ করে, ভালো লাগে। মা বাবার উদ্দেশ্যে বলবো, পৃথিবীতে যাদের মা বাবা বেঁচে আছে যেন সব সন্তানই তাদের মা বাবাকে সময় দেয়, তাদের সাথে কথা বলে, তাদের সাথে ভালো আচরণ করে। আজকে যে সুন্দর পৃথিবীতে বসবাস করছি, সুন্দর পৃথিবীটাকে উপভোগ করছি একমাত্র মা বাবার জন্যই। তাই মা বাবার জন্য প্রত্যেক সন্তানেরই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা উচিত। রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সগীরা। এদিকে আমার রান্না শেষ করে সবাই মিলে খেতে বসলাম। অনেকটা সময় নিয়ে গল্প করতে করতে আমরা খাবারগুলো খেয়ে নিলাম। খাবার শেষ না হতে হতেই গেটের বাহির থেকে কার যেন কণ্ঠ পাওয়া যাচ্ছিল। আমাদের পরিচিত একজন লোক, তাদের বাসায় কাঁঠাল গাছ আছে, সেখান থেকে প্রতি বছর আমাদের কাঁঠাল পাঠিয়ে দেয়। তো আজকেও সে 3টা কাঁঠাল আমাদের জন্য নিয়ে এসেছে। আর এদিকে বাজার থেকে আমার পছন্দের সেই শাক, মিষ্টি কুমড়া শাক, মাছ এগুলো নিয়ে এসেছে। তো বেশি করে মাছ না এনে সে মাত্র একটা মাছ নিয়ে এসেছে, আর তার জন্যই আমার যত সুবিধা ছিল আমি ঝটপট মাছটা কেটে নিলাম। ওদিকে আমার ভাই আমাকে শুধু তাড়া দিচ্ছিল কখন আমার কাজ শেষ হয়, কখন বের হব। সংসারের কাজের মধ্যে যতগুলো ভালো লাগা কাজ আছে তার মধ্যে একটি কাজ হলো মাছ কাটা। মাছ কাটা বরাবরই আমার খুব শখের। মাছ আনলে আমি নিজেই মাছগুলো কেটে নেই, বুয়াকে দিয়ে খুব কম মাছই কাটাই। তাছাড়া এক সপ্তাহ যাবৎ নিজের উপর কাজের অনেক চাপ পড়ে গেছে। আমার যে কাজের মেয়েটা, ওর বাবা মারা গেছে, সেই জন্য সে গ্রামে চলে গেছে, একা একাই সব কাজ করে নিতে হচ্ছে। আমি যখন মাছ কাটতেছিলাম তখন বাহিরে ছিল অনেক বৃষ্টি। এটা ছিল আমার জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ আমার ভাই আমাকে যেহেতু তাড়া দিচ্ছিল আর বৃষ্টির কারণে তখন তো বের হওয়া যাবে না, তো আমি রিল্যাক্সেই আমার কাজগুলো করতেছিলাম। আমার ভিডিও দেখে অনেকেই বলতে পারে আমি শুধু আমার পছন্দ অপছন্দ এইগুলো কেন শেয়ার করি। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ব্যক্তি তার মনের সকল কথাই শেয়ার করতে পারে। অনেক কথাই আছে যা মানুষ অন্যের কাছে বলতে পারে না, কিন্তু এখানে মানুষ তার মনের মাধুরী মিশিয়ে তার মনের আবেগগুলো প্রকাশ করতে পারে। তো আলহামদুলিল্লাহ আমিও সেই কাজটাই করে যাচ্ছি। আমি বাবার বাড়ি একাই যাচ্ছি, আমার সাহেব যাচ্ছে না, তাই আমার সাহেবের জন্য আমি মাছ এবং সেই সাথে শাকটাও ভাজি করে রেখে যাচ্ছি। আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।